হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে আসছি আজকে ঘুরতে। তো অনেকেই দেখেছো আমি বাবার বাড়ি আসছি এখানে ঘুরতে। তো এখান থেকে এসছি আমরা সায়েন্স সিটি এখন। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমিও অবশ্য সায়েন্স সিটি আগে ভিতর থেকে এখনও পর্যন্ত দেখিনি, আমিও প্রথমবার এলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো কি কি আছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। অবশ্য আমিও জানি না কোথায় কি আছে। প্রথমেই তো ঢুকে আমরা টিকিট নিয়ে নিলাম, ওখান থেকে 35 টাকা করে টিকিট নিয়েছে। আর এখানে বড় একটা ডাইনোসরও ছিল। তো প্রথমে দেখে আমি ভাবছিলাম বাপরে বাপ, এখানে তো কিছুই নাই, অতগুলো টাকা কেন নিল। তারপরে ধীরে ধীরে যেতে যেতে বুঝতে পারছি, মানে সুন্দর লাগছিল আশপাশটা, দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে ভিউটা। তো প্রথমে ভিতরে গিয়ে তো প্রথমে দেখলাম এখানে খরগোশ। তো ওইটা দেখেই আগে ওখানে বসে পড়লাম দেখার জন্য, অনেক বেশি কিউট লাগছিল, ছোট ছোট বাচ্চারা দেখছিল এখানে। অতটা ভিড় না, আমি ভেবেছিলাম অনেকটা বেশি ভিড় হবে, তা কিন্তু ভিড়ই হয়নি, কম অল্প অল্প মানুষ ছিল, মানে কম বেশি এরকম। তো যত মানুষ ছিল সব ছিল লাভার, মানে ছেলে মেয়ে একসাথে বেশিরভাগ ছিল, যতগুলো ছিল। বাচ্চা কাচ্চা অনেক কম ছিল এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে এখানে যে মানে এক্সট্রা যে গার্ডগুলো থাকে, সেই গার্ডগুলোই দেখিয়ে দিচ্ছিলো কোথায় কি আছে না আছে। তো সেইভাবেই আমরা দেখছিলাম কোথায় কি আছে। তো এখানে আসার পরে এই মাছগুলো অনেক বেশি ভালো লাগছিল। তো মাছগুলো এত জোরে জোরে চলে যাচ্ছিলো, মানে এত জলদি জলদিতে দেখতেই পারছিলাম না অতটা। আর এই মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক কিউট কিউট একদম। তো এখানে দেখতে পাচ্ছ অন্ধকার, আর এখানে তো আছে ডুপ্লিকেট হাতি, তারপরে বাঘ, অনেক কিছুই আছে। তো চলো দেখতে থাকো, ওই পাশে দেখতেই পারছো এখানে দেখা যাচ্ছে। তো আমিও আশা করেছিলাম না এর ভিতরে এত কিছু আছে, প্রথমবার আসছি, মানে সেই মতো অনেকটা বেশি ভালো লেগেছে, মানে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো। তোমরাও পুরো ভিডিওটি দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখছিলাম বাঘ, এখানে বাঘটা দেখে আগে এগিয়ে আসলাম। তো দেখতে অনেকটা বেশি রিয়েলি লাগছিল, কিন্তু কার্টুন কার্টুন একটু ভাবটা তো থাকবেই, এটা নর্মাল ব্যাপার। আর এখানে অনেক রকম মানে করা ছিল গ্রামের, এখানে দেখতেই পারছো কত কিছু গ্রামের আগেকার ঐতিহ্য যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছিল এখানে, অনেক সুন্দর লাগছিল এগুলো দেখতে। তো অনেকটা রিয়েল লাগছিল ধ্যান দিয়ে দেখলে, তোমরাও দেখতেই পারছো এখানে। তো এইখানে তো অনেক বেশি মজা করলাম আমরা তো বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে বেরোবো। একবার ঢোকার পরে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো হারিয়ে গেছি আমরা। তো এখানে ভিড়টা ভালোই ছিল মোটামুটি। তো ওনাদেরকে আগে যেতে দিয়ে তারপরে আমরা ভিডিও করতে করতে ঘুরছিলাম আর কি। আমি প্রথমে তো বুঝতেই পারছিলাম না কোথায় যাব না যাব। তো আমি কথা বলছিলাম, কিন্তু অনেক বেশি আওয়াজের জন্য কথাটা একটু গোলমাল হয়ে গেছে ওখানে, তার জন্য আর কি মিউট করে দিয়েছি। আর বাকি দেখতে পাচ্ছ আমি হাঁটাতে হাঁটাতে যাচ্ছিলাম কোন দিকে রাস্তা সেটা। তো চারিদিকে আমার আর আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকেই দেখা যাচ্ছিলো আয়না, যেহেতু পুরোটা ভুলভুলাইয়া বলে হয়তো, তো পুরোটাই আয়না দিয়া। তো রাস্তাটা খুঁজে বের করতে পারছিলাম না, অনেক বেশি হাসি পাচ্ছিলো, যেখানে যাই আয়নায় গুঁতো খাই আর কি। তো এখানে বাসন্তীও ভিডিও করছিল, আর ও আমার পিছন পিছন চলছিল, কারণ হচ্ছে ও বুঝতে পারছিল না, আমি তো হাত দিয়ে দিয়ে দেখে দেখে যাচ্ছিলাম আর কি কোন দিকটা রাস্তা আছে আর কোন দিকটা আয়না। তো যাক, শেষমেশ বাইরের দিকে রাস্তাটা পেয়ে গেলাম, কিন্তু তারপরেও হলো না। তারপরেও আলো দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, এবার বেরিয়ে গেছি, দেখতে পারছো। আর এইখানে দেখা যাচ্ছিল ওইখানে বাঘটা দৌড়াচ্ছে, এটা যত ঘোরানো হচ্ছে বাঘ দৌড়াচ্ছে সেটাই দেখছিলাম আর কি। বাঘ ছিল না অন্য কিছু ছিল, তো যাই হোক আমার মনে পড়ছে না। আর এইটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে, মানে আমি ফোনে অনেকবার দেখেছি কিন্তু এখনও পর্যন্ত ট্রাই করিনি এটা। তো আমার প্রথমবারে 7বার টাচ লেগে গেছিলো, তো লাস্টবার এটা ভালো করেছিলাম। তো আমরা এখানে 2বার করে ট্রাই করলাম, বাসন্তী আর আমি, মানে আমার বান্ধবী আর আমি। এখানে সব থেকে বেশি মজাদার জিনিস হচ্ছে, মানে অনেক ভালো লেগেছে এটা। তো চলো আরও কিছু দেখাই, শুধু এখানেই শেষ নাও, অনেক কিছুই আছে। তো এখানে প্রথমে চলে এলাম, আসার পরে এই মাছগুলো দেখে তো অনেক সুন্দর লাগছিলো। এই মাছগুলো অনেক বড় বড়, দেখতে পারছো কত সুন্দর লাগছে লেজটা। তো এক এক করে সবই দেখাবো এখানকার।
किसी धरती खिल रही जैसे मेरा मन भी तो खिल रहा ऐसे कोयल की तरह गाने का अरमान मछली की तरह मचलो अरमान जवानी है लाए रंगीन सपना दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके हैं जैसे बादलों की मैं और चुनरिया झूम जाऊं मैं बन के बाबरिया अपनी चोटी में बांध लो दुनिया दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा তো এখন চলে এলাম সিটি সেন্টার ওখান থেকে বেশি দূর না, তো তারপরে এখন চলে এলাম সিটি সেন্টারে। তো কী করি এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সিটি সেন্টারে বেশি ভিডিও করিনি, কারণ অল্প ঘুরেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এদিকে বিকাল হয়ে গেছিলো, তার জন্য বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিলাম আর কি। আর এখানে দেখছিলাম কিছু জামা কাপড় বলতে গেলে প্রথমে তো মেয়েদের সাইডটাতে গেছিলাম, কিন্তু আমি তো নিবই না, আমারটা দেখে লাভও নাই। তো ওইদিকে গিয়ে তারপরে আমার বরের জন্য দেখছিলাম জামা কাপড়। আর এখানে দামটা দেখে তো আমার মাথাটা উড়েই গেল, একদম ঘুরে গেছে একদম। উপরে যেটা লেখা আছে তার থেকে ডবল দাম দেখাচ্ছে এখানে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। खिल रहा ऐसे कोयल की तरह गाने का अरमान मछली की तरह मचलो अरमान जवानी है लाए रंगीन सपना दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा সিটি সেন্টারের ভিতরে সবথেকে বেশি কম দামি জিনিস সেই টুপিগুলো দেখলাম একমাত্র। তো আমার টুপিগুলো ভালোই লাগছিল, তো এটার ভিতরে আমার লালটা ভালো লেগেছে, তো ভাবলাম এটা নিয়েই নিই। 99 টাকা হচ্ছে এখানে। আর এখান থেকে আমরা খাবো এখন বিরিয়ানি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কারণ হচ্ছে আমি আর ভিডিও করিনি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।